ধর্ষণের বিরুদ্ধে করা আইন আনার লক্ষ্যে মঙ্গলবারই বিধানসভায় অপরাজিতা বিল পাশ করিয়েছে রাজ্য। তারপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো পুরনো চিঠি সমাজ মাধ্যমে পোস্ট করে রাজ্য সরকারকে বেঁধেছেন প্রাক্তন কেন্দ্রীয় আইন মন্ত্রী কিরেন রিজিজু। তার বক্তব্য, মুখ্যমন্ত্রীর গাফিলতির কারণেই রাজ্যের সকল ফার্স্ট ট্র্যাক আদালত এখনও চালু হয়নি। এবার প্রাক্তন কেন্দ্রীয় আইন মন্ত্রী তথা বিজেপিকে পাল্টা জবাব দিল বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। তথ্য প্রমাণ এবং পরিসংখ্যান দিয়ে বিজেপির বক্তব্যকে মিথ্যে প্রমাণ করলেন তৃণমূলের দুই রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন এবং সাকেত গোখলে। বৃহস্পতিবার সাকেত নিজ এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় তথ্য সম্বলিত 3টি পৃথক চিত্র পোস্ট করেছেন, যার প্রথমটিতে ভারতের প্রত্যেক রাজ্যের ফার্স্ট ট্র্যাক আদালতগুলির বিচার হয়নি এমন ধর্ষণের মামলার সংখ্যা বর্ণিত রয়েছে। দ্বিতীয় চিত্রে ফার্স্ট ট্র্যাক আদালতের ক্ষেত্রে রাজ্যগুলির পারফরমেন্স চিত্রিত হয়েছে এবং তৃতীয় চিত্রে ফার্স্ট ট্র্যাক আদালতের ক্ষেত্রে কেন্দ্রের বরাদ্দ প্রদর্শিত হয়েছে। 3টি চিত্রের তুলনামূলক আলোচনা করেছেন সাকেত। তার স্পষ্ট দাবি, ফার্স্ট ট্র্যাক আদালতের ক্ষেত্রে বাংলা কেন্দ্র সরকারের কাছ থেকে সবচেয়ে কম তহবিল পায়। তা সত্ত্বেও বাংলার ফার্স্ট ট্র্যাক আদালতে ধর্ষণ মামলার পেন্ডেন্সি রেট বিজেপি শাসিত রাজ্যগুলির তুলনায় অনেক কম। এখানেই শেষ নয়, ফার্স্ট ট্র্যাক আদালতের কার্যকারিতার বিচারে বাংলার স্থান ষষ্ঠে। এই প্রসঙ্গেই সাকেতের বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই তথ্যের একটি অনুলিপি দেওয়া হোক, যাতে উনি নিজেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠির উত্তর দেওয়ার সাহস করতে পারেন। বিজেপির নিম্নমানের এজেন্ডার জন্যই আরজিকর কাণ্ডের বিচারে বিলম্ব হচ্ছে। সাকেতের এই বিস্তারিত ব্যাখ্যার পরিপ্রেক্ষিতে ডেরেকের মন্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল হলো মিথ্যেবাদীদের দল। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।